হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ব্লগ ফ্রম মুন্না দে ট্যুর। এই কাহিনীর মধ্যে ঘটনাটা হইল, আর এই যে শীতকাল চলে আসছে এখন এই শীতকালে সবাই হচ্ছে যে হাইওয়েতে, তারপরে ঢাকা শহরের রাস্তায় বা যে কোনো জায়গায় মানুষ ঘুরতে যায় বাইক নিয়ে, সন্ধ্যার সময়, রাতের সময়, দিনের বেলা। তো শীতকালে কুয়াশাটা অনেক বড় একটা ফ্যাক্ট। তো এই শীতকালে হচ্ছে এই কুয়াশার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য, বা হচ্ছে এই দূরের কুয়াশা জিনিসটা দেখার জন্য, বা এই জিনিসটা দূরের কিছু সামনে থেকে কি আসতেছে না আসতেছে, শীতকালে কুয়াশার কারণে এগুলো সব মানে আবছা হয়ে যায়। তো ভালোভাবে মানে অন্য সময়টায় যেরকম দেখা যায়, শীতকালে তেমনটা ভিজুয়াল ততটা দেখা যায় না। তো সেই জন্যেই শীতকালে হচ্ছে যে ভিজুয়াল পাওয়ারটা বাড়াইতে হয়, মানে ভিজিবিলিটি পাওয়ারটা বাড়াইতে হয়। ভিজিবিলিটি পাওয়ার বাড়ানোর জন্য তো অনেকেই বাইকের সাথে হচ্ছে ফগ লাইট ইনস্টল করে। এখন ফগ লাইট নিয়ে অনেক কথা আছে, অনেক মানে আইন, যেগুলো হচ্ছে যে আমরা সবসময় প্রায় শুনে থাকি যে ফগ লাইট ইনস্টল করার ব্যাপারে। তারপরে হচ্ছে ফগ লাইটে কোনটা ইউজ করা যাবে, কীভাবে কী ইউজ করা যাবে, এগুলো নিয়ে হচ্ছে যে কথা। আমাদের দেশে আইন হচ্ছে যে বাইকের সাথে, বাইক যেটা ম্যানুফ্যাকচার হয়ে আসে সেটার সাথে এক্সটার্নাল কোনো লাইট লাগানোর কোনো নিয়ম নেই। কিন্তু যেহেতু মানে দেশের শীতকালে এই দূরের ভিজুয়ালটা কম আসে, সেই জন্যে হচ্ছে মানুষ ফগ লাইট ইনস্টল করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, যে ফগ লাইট ইনস্টল করলে দূর থেকে অনেক দূরে পর্যন্ত দেখা যাবে, এবং কুয়াশা হলে সেই কুয়াশা ভেদ করে আলোটা দেখা যাবে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে ফগ লাইটের ইনস্টলের ব্যাপারে বিধিনিষেধ আছে কিছু, এবং সেগুলো নিয়ে হচ্ছে যে আজকের এই টপিক। এবং এইটা হয়তো দুইটা পার্ট আকারে আসবে আমাদের বাইকে ফগ লাইট ইনস্টলের ব্যাপারে। তো আমার প্রথম মানে যেসব পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা দরকার, সেগুলো হচ্ছে ফগ লাইট সাধারণত এক্সট্রা লাইট হিসেবে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে শীতকালে বা মানে কুয়াশায়, ঘন কুয়াশায়, এসব জায়গায় আলাদাভাবে আলো দেওয়ার জন্য মূলত ফগ লাইটটা ইউজ করা হয়। এবং কোম্পানি থেকে সাধারণত কোনো বাইকে এখন পর্যন্ত আমরা ফগ লাইট আলাদা এক্সট্রা দিতে দেখিনি। এখন মনে করেন যে যখন শীতকাল আসে, কুয়াশা, বৃষ্টি, তারপর হচ্ছে যে কখনো মনে করেন যে ওই পাশ থেকে অপোজিট থেকে যখন হচ্ছে যে অনেক হাই বিমের লাইট চলে আসে, তখন হচ্ছে যে এই ফগ লাইটটা একটু উপকার করে। কিন্তু আমাদের ঢাকা শহরে যেমন হচ্ছে যে ঢাকা শহরে তো ফগ লাইট সেরকম একটা লাগে না। যখন হাইওয়েতে যাওয়া হয় তখন হাইওয়েতে অনেক বড় বড় বাস ট্রাক আসে, যেগুলোতে হচ্ছে এক্সট্রা ফগ লাইট ইউজ করে। সেই ফগ লাইটটা ইউজ করার কারণেই মোটরসাইকেলের সাথে স্টক যেই হেডলাইটটা দেওয়া থাকে, সেই লাইটটা কিন্তু তখন ওইটার সাথে আর বেশি ইউজফুল হয় না। এই জন্যই আলাদাভাবে ফগ লাইটটা ব্যবহার করতে হয়। আর মনে করেন যে রাত্রেবেলা যারা হচ্ছে হাইওয়েতে বাইক চালায়, তারা অনেক সময় হচ্ছে যে এই আলোটা থাকে না, যেগুলো বাইকে স্টকে দেওয়া থাকে, সেই স্টক লাইটগুলোতে আলোটা তেমন থাকে না। তারপর শীতকালেও সেই রকম সমস্যাই হয়। এই জন্য হচ্ছে যে ফগ লাইটটা মূলত ব্যবহার করা শুরু হয়। তবে ফগ লাইট ব্যবহার করার ব্যাপারে হচ্ছে অনেক কিছুই সতর্কতা আছে, এবং এটা নিয়ে দুই একটা কিছু আইনও আছে, সেগুলো নিয়ে হচ্ছে যে আমরা আলাপ করব। আচ্ছা, এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে অন্ধকার কুয়াশার রাস্তাগুলোতে পড়তে পারেন, ফগ লাইট ইউজ করতে পারেন। অন্ধকার কুয়াশাচ্ছন্ন, তারপরে হচ্ছে বৃষ্টির সময় ফগ লাইট ইউজ করতে পারেন। কিন্তু সেটা মনে করেন যে যখন একদম পরিষ্কার আবহাওয়া থাকবে, তখন কিন্তু এগুলো করে লাভ নেই। তখন যদি এটা করেন তাহলে হচ্ছে যে সার্জেন্ট আপনাকে মামলা দিতেই পারে। এটার রাইটস আছে আপনার কাছে, এইটার রাইটস সার্জেন্টের কাছে আছে। তো এখন ফগ লাইট ব্যবহার করতে গেলে কী কী জিনিস মানে যেটা খুব উপকারী হবে, যেমন ফগ লাইটের উপরে অনেক সময় প্রোটেক্টিভ গ্লাসগুলো, যেগুলো হচ্ছে হলুদ রঙের যে গ্লাসগুলো আছে, সেটা হচ্ছে যে করলে এটা মনে করেন যে কুয়াশা ভেদ করে ভালোভাবে যেতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছি। তারপরে অনেকে হচ্ছে যে ওই ফগ লাইটের সামনে হচ্ছে যে কাপড় টাপড় দিয়ে বাইধে রাখে বা মোজা পরায় রাখে, এটা ভালো। কিন্তু ফগ লাইট হচ্ছে যে এই সবসময় চেষ্টা করবেন যে হেডলাইটের নিচে লাগানোর জন্য, কারণ হেডলাইটের উপরে থাকলে এই লাইটটা, ফগ লাইটটা ইনস্টল করা হলে হেডলাইটের উপরে, সেটা একদম হচ্ছে অপোজিট থেকে আসা যেসব গাড়িগুলো আছে মানে সেগুলোতে একদম চোখের মধ্যে চেয়ে লাগে, যেটা হচ্ছে আপনারা টের পান আপনারা যখন হচ্ছে যে হাইওয়েতে বাইক চালান। তখন দেখবেন যে অপোজিট থেকে আসা বড় বড় ট্রাক, তারপর হচ্ছে কাভার্ড ভ্যান বা বাস, ওনারাও ফগ লাইট ইউজ করে। ওনারা যখন ডিপার্টটা দেয় তখন হচ্ছে যে একদম চোখের মধ্যে এসে লাগে। তো বাইকারের অন্তত হচ্ছে লো বিমে ফগটা ব্যবহার করা উচিত।
হ্যাঁ, কিন্তু এখন আপনি যদি মনে করেন যে এই ফগ লাইট ঢাকা শহরেও ব্যবহার করেন, যেখানে আসলে দরকার নেই সেসব জায়গায় ব্যবহার করেন, তাহলে অবশ্যই পুলিশের মামলা খাইতে হবে আপনার। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার বাইকের হেডলাইটের ব্যাপারে। আমার বাইকটা আগে হ্যালোজেন যেটা স্টক লাইট ছিল, সেটা দিয়ে আমি আসলে দূরের জিনিস খুব ভালোভাবে দেখতে পেতাম না। তাও আমি ওটা 2 বছর চালাইছি, 2 বছর 3 বছর ইউজ, 2-2.5 বছর ইউজ করছি। তো ওইটা দিয়ে আমি ভিজুয়ালটা পাইতাম না, খুব কষ্ট হইতো। যেমন আমি ওইটা ইউজ করে কোনো বড় ট্যুরেও যেতে পারি না, মানে হাইওয়েতে ট্যুরও দিই নাই বেশি একটা। ওই মানিকগঞ্জ, তারপরে মাওয়া, এইসব জায়গায় গেছিলাম। কিন্তু যখন আমি হচ্ছে যে আমি আমার বাইকে একটা ওই লাইটটা চেঞ্জ করে আমি যখন একটা নতুন লাইট ইনস্টল করি, সেই লাইটটা আমাকে ভিজুয়াল পাওয়ার দিয়েছে অনেক। মানে এটাতে আমি অনেক ভালো ভিউ পাইছি। এটা লাইটটা হচ্ছে যে নর্থসাইড F03X। এটা প্রায় আমার 1-1.5 বছর 2 বছর হতে চললো। তো এখন পর্যন্ত অনেক ভালো সার্ভিস দিচ্ছে, আর এটার ভিজুয়ালটা অনেক ভালো। তো আমার আসলে মানে ফগ লাইট ইনস্টলের ব্যাপারে কোনো মানে ইচ্ছাও জাগে নাই যে এই লাইটটা ইউজ করার পর থেকে আমি আসলে ফগ লাইট ইনস্টল করার প্রয়োজন পড়ে না। তো এই লাইট নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। তবে হ্যাঁ, হাইওয়েতে যখন বেশি কুয়াশা থাকে তখন হচ্ছে যে হোয়াইট লাইট, মানে সাদা যে লাইটটা, এলইডি যে লাইটটা, হ্যাঁ, এই লাইটটা হচ্ছে যে ভিজুয়ালটা কুয়াশাটা কম ভেদ করতে পারে। যেমন কুয়াশা যেরকম আর্দ্র থাকে, সেই সাদা লাইটটা কুয়াশাতে বাউন্স খায়, এটা ভেদ করে যেতে পারে না। কিন্তু অবশ্য লাল যে লাইটটা আছে, যেটা লাল না, সবুজ বা হলুদ যে রঙটা আছে, সেই লাইটটা হচ্ছে যে কুয়াশা ভেদ করে বের হয়ে যেতে পারে। এটা হচ্ছে সেই মজাটা। এটা আমি কীভাবে টের পাইছি, যখন আমি হচ্ছে যে ছোটোবেলায় মাছ মারতাম ট্যাটা দিয়ে, বললাম দিয়ে, মানে বর্ষা দিয়ে আর কি, ট্যাটা দিয়ে। তো ওই ট্যাটা দিয়ে মাছ মারার সময় নৌকার আগে উঠে আমি সবসময় দাঁড়ায় থাকতাম, এবং আমার হাতে ছিল সেই আগের মানে চার্জিং লাইট, যেটা লাল কালারের, লাল রঙের, সেই লাইটটা ইউজ করতাম। তখন হচ্ছে যে এটা পানির অনেক নিচ পর্যন্ত চলে যেত। তারপরে যখন হচ্ছে যে দেশে এলইডি লাইট আসা শুরু হলো, তারপর হচ্ছে যে 4 ব্যাটারি যে এলইডি লাইটগুলো, সেই এলইডি লাইটগুলো এরকম পানির নিচে ভেদ করতে পারে না। আলো দেয় অনেক, কিন্তু হচ্ছে যে ভেদ করতে পারে না। তো এইটাই হচ্ছে সমস্যা, যে কুয়াশাটাও একটু মানে আর্দ্রতা, যেহেতু পানি, যেহেতু এটা ভেদ করতে পারে না, কুয়াশার আর্দ্রতাটা ভেদ করাটা একটু কষ্ট হয়ে যায়। তাও কিন্তু দেখা যায়, আর দূর থেকে অন্য গাড়ি, অপোজিট থেকে আসা গাড়িগুলো কিন্তু এটার ভিজুয়ালাইজেশনটা দেখতে পারে, মানে আমার বাইকটা দেখতে পারবে। এটা হচ্ছে কথা। তবে ইয়েলো হ্যালোজেন যে লাইটটা আছে, ইয়েলো লাইটগুলো, যে ইয়েলো ফগ লাইট যেগুলো বা ইয়েলো লাইট যেগুলো আছে, সেগুলো আবার মানে হচ্ছে যে কুয়াশাতে খুব ভালো কাজে দেয়। তো সেই জন্যই বললাম যে ওই লাইটগুলো আসলে ইম্পর্ট্যান্ট। তো এখন যদি আপনারা ফগ লাইট ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই এলইডিটা ইউজ করতে পারবেন, কিন্তু ওটাতে হচ্ছে যে ইয়েলো ক্যাপ ইউজ করতে হবে আপনাকে। তো ফগ লাইট আমরা হচ্ছে ইউজ করতে পারবো সাধারণত শীতকালে আর হচ্ছে বর্ষাকালে। কারণ বর্ষাকালে হচ্ছে যে প্রচুর বৃষ্টি পড়তে থাকে আর সামনের ভিজিবিলিটি কম থাকে, আর শীতকালে তো কুয়াশার কারণে পুরো ভিজিবিলিটি অনেকটাই অফ থাকে, ভালোভাবে দেখা যায় না। আর পুলিশের আটকে রাখার সুযোগ থাকবে যদি আপনি হচ্ছে যে একদম উপরে লাগান, বা হচ্ছে যে আপনার দরকার নাই এমন জায়গাতে আপনি ব্যবহার করতেছেন। ধরেন হচ্ছে যে ঢাকা শহরে চালাইতেছেন, অযথা ফগ লাইট জ্বালায় রাখছেন, তো এগুলোতে মামলা দেওয়ার রাইটসটা আছে। তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। আর ফগ লাইট হচ্ছে যে যখনই ব্যবহার করবেন, লো বিমে ব্যবহার করবেন। আমার মনে হয় যে লো বিমে ব্যবহারটা করা ভালো, কারণ হচ্ছে যে ফগ লাইট দূরেরটা আপনার তো মানে হচ্ছে যে যখন কুয়াশায় পড়বে তখন তো আপনি চাইলেও হচ্ছে যে বেশি দূরেরটা আপনার দেখার প্রয়োজন নেই, আপনি তো আস্তে আস্তে বাইক রাইড করতে হবে, যেহেতু শীতকালে রাতের বেলা বাইক রাইড করা খুবই রিস্কি। তো সেই জন্যে ফগ লাইট যখন ইউজ করবেন, লো বিমে ইউজ করলে এটা আপনার অপোজিট থেকে আসা গাড়িগুলোর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আর আমরা অনেক সময় দেখলাম যেটা হচ্ছে যে সামনে মনে করেন যে বড় বড় বাস, ট্রাক, তারপর হচ্ছে সিএনজি, তারপরে হচ্ছে যে মানে পিক আপ ভ্যান, এগুলো হচ্ছে যে অনেক হাই পাওয়ারের ফগ লাইটগুলো ইউজ করে, সেগুলো কিন্তু আমাদের চোখের মধ্যে লাগে। অথচ আমাদের নিষেধাজ্ঞা বাইকের উপরেই শুধুমাত্র। ইভেন দেখবেন আপনার 3 চাকার অটো রিক্সা, সিএনজি, এগুলোর উপরেও কিন্তু ফগ লাইট লাগানো থাকে, মানে এরকম হাই পাওয়ারের এলইডি লাইটগুলো লাগানো থাকে, যেগুলো হচ্ছে যে একদম চোখের মধ্যে এসে লাগে। তো আইন সবার জন্য সমান হয় না, এটাই প্রমাণ যে আইন সবার উপর সমান হয় না।
তো চেষ্টা করবো ফগ লাইটটা আসলে হচ্ছে যে একটু নিজের সেফের জন্য, ধরেন হচ্ছে যে একটু নিচের দিকে লাগাইতে, হেডলাইটের নিচে লাগাইলে হচ্ছে যে আপনি যদি ধরেন হাইওয়েতে গেলেন, ওইটা হচ্ছে যে ক্যাপ লাগায় রাখলেন বা মুজব মানে কালো ঢেকে রাখলেন, যেখানে দরকার নাই সেখানে ঢেকে রাখলেন, আর দরকার হলে খুলে ফেলবেন, খুলে হেডলাইট ব্যবহার করবেন, ফগ লাইটটা। তো এটা করলেই আমার মনে হয় যে আপনি মানে ফগ লাইটটা ব্যবহার করতে পারবেন আশা করি। আমি এখনও শিওর যাই না, কারণ আমি হচ্ছে যে ফগ লাইট ইউজ করি না এখন পর্যন্ত। আর আমি এখন এই লাইটে আমি স্যাটিসফাইড আছি, জানি না শীতকালটা আসলে হয়তো বোঝা যাবে, কারণ গত বছর শীতেও আমার সেরকম কোনো প্রবলেম হয় নাই, যেহেতু গত বছর শীতে আমি ব্লগও করি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমারও সেরকম কোনো প্রবলেম হয় না। তো আশা করি এবারও লাগবে না। আর এটার ভিজুয়াল পাওয়ার অনেক ভালো, মোটামুটি আপনারা দেখতেই পারতেছেন, বা আমার আগের ভিডিওগুলোতে দেখছেন আমি অনেক জায়গায় নাইট রাইড করছি, ইভেন অনেক গ্রামের রাস্তার মধ্যেও, তখন হচ্ছে যে পুরো ভিজুয়াল আমি ভালোভাবেই পাইছি। আর শীতের মধ্যেও আমি কয়েক জায়গায় গেছি, সেটা হয়তো দেখাতে পারি না গতবার, তবে এবার শীতে আমি রাইড করবো, তো তখন আপনারা হয়তো দেখতে পারবেন। এখন বাজারে অনেক ভালো ভালো মোটামুটি ভালো ফগ লাইটগুলো পাওয়া যায়, যেমন আমার জানা মতে FNM, তারপরে এইচজেএস এর মিনি ফগটাও দেখলাম ভালো চলতেছে। মিনি ফগটা দেখতে ছোট হলেও কিন্তু এটার পাওয়ারটাও ভালো দেখছি, তো ওগুলো ইউজ করে দেখতে পারেন। আমার অবশ্য মিনি ফগ লাইটটা ইউজ করার ইচ্ছা আছে, কিন্তু আমি করবো কিনা সেটা আদৌ এখনও শিওর না, হয়তো করতেও পারি আবার নাও করতে পারি। তো দেখা যাক, সেটা আসলে সময় বলে দেবে যে আমার ইউজ করার দরকার হবে কিনা। আর আর যতটুকু পারেন হচ্ছে যে শীতকালে আস্তে আস্তে রাইড করার চেষ্টা করবেন। তো ফগ লাইট নিয়ে আজকে আমার প্রথম দিনের কথা শেষ হলো, আর পরবর্তী ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন, তখন ফগ লাইটের আরও কিছু তথ্য আপনারা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও সাহায্য করবেন, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে। I should fuck her in the Benz.